হ্যাঁ, আমারও সেটা মনে হয়। মায়েদের কাছে আসলে একটা জাদু থাকে। আপনার মায়ের কাছেও ছিল, বিশ্বাস করেন? হ্যাঁ। ধামাকা আসলে কোনটা সেটা তো জানি না। আমি আসলে চাই যে আমার সাধ্যের মধ্যে যতটুকু মনে হয় এটা আসলে আমার জন্য প্রপার একটা ঠিকঠাক মতো কাজ হয়, আমি সেটাই আসলে করি। এখন কোনটা হচ্ছে এটার মধ্যে ধামাকাদার হয়ে যাবে সেটা তো আসলে বলে কয়ে আসলে আমি মানে করতে পারবো না। দেখা যাবে। তাদের সাথে আমার প্রায় ১ মাসের মতন হচ্ছে যে ডেট টেট সব কিছু নিয়ে আসলে মাঝখানে আমরা দুবার ডেটও চেঞ্জ করেছি, কারণ আমি মালয়েশিয়াতে ছিলাম। বাবা ব্যাক ফ্লাইট নিয়েও একটু টিকিট টিকিট নিয়ে একটু ঝামেলাও ছিল। তো তারপরে অফিসিয়ালি মনে হয় আবার জানানো হয়েছিল, এটা ১৭ তারিখ ছিল না? হ্যাঁ হ্যাঁ, ১৭ তারিখ ছিল। তো ওই তো আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, যা কিছু হয় দিন শেষে ভালোর জন্য। দেখেন, সেটাই কিন্তু হচ্ছে। এই যে সবাই আপনারা আসছেন, এখন সুন্দর একটা উৎসবমুখর পরিবেশ, নিশ্চয়ই ভালো লাগতো না, বোর হয়ে যেতাম। এই জন্যই আসলে প্রত্যেকদিন নতুন নতুন দিদি আসলে ওর আম্মুর নাম যখন কেউ জিজ্ঞেস করে যে তোমার আম্মুর নাম কি, তখন ও বলে বড় পরিমণি। আর যখন ও আমাকে সারাক্ষণ আসলে বাচ্চা ট্রিট করে, যে লাইক আমি যদি কিছু করি, যদি কিছু পছন্দ না হয় বা ও কিছু আমাকে বলতে চায়, তাহলে বলে এই বেবি পড়ি, বেবি পড়ি বলে আমাকে। তো ও সবসময় আমাকে একটু শাসনের মধ্যে রাখে। আমার মনে হয় যে নানু ভাইয়ের যেই ফিলটা আসলে হয় না, যে আমার যদি একটু লেট হয় কীভাবে বাসায় যাবো, কী বলবো, তো অনেকগুলো কোশ্চেন করবে। মানে নানু ভাই হয় না যে নানু ভাইকে আমি কী বলবো, ওই ব্যাপারটা এখন ওর মধ্যে ওর জন্য আমার কাজ করে। এখন যে এখান থেকে যাব, ও আমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবে কোথায় গেছিলা। তো আমি এটা সুন্দর করে ওকে কীভাবে বলবো, সেটাও আসলে একটা ব্যাপার। মানে এটা সারাক্ষণ মাথায় থাকে যে ওকে আমি কীভাবে রিপ্লাই দিব, ও কীভাবে বুঝবে আসলে। তো এই হচ্ছে অবস্থা। আপনার ডিভাইসটি একটু নামাইন, কেকটা পাই যাবো তাইলে একটু নামাইন, ডাউন করে। এখন আমি ক্যামেরাতে নামিয়ে রাখতে পারি, আর কি করবো? আমরা তো সাংবাদিক, আমরা তো ইভেন্টের কাছে আরে তোমার পাশে কেউ নাই, আমার পাশে তোমার দাদারা আছে, চলে কি করে যাও ক্যামেরা সবাই পাশে মানুষ স্টেজে পারে না, তুমি কিছু জুড়ে দিয়ে আল্লাহ মানুষ তুমি